কিছুক্ষণ পরেই শুরু হবে ঘাইড়া মাছ ধরা। এই সুতা দিয়ে একে একে টেনে তোলা হবে ঘাইড়া মাছ। আমি এখন অবস্থান করছি পদ্মা নদীর মাঝখানে। এখানে নৌকার মধ্যে দুজন জেলে ভাই আছেন, তারা ঘাইড়া মাছ ধরছেন, এই মাছ ধরা শুরু করবেন। এই দৃশ্য দেখার জন্য মূলত গত 10 থেকে 12 দিন ধরে ঘুরছিলাম। আজকে ভাগ্যক্রমে পেয়ে গেছি এই ঘাইড়া মাছ ধরার দৃশ্য ধারণ করার জন্য। সরাসরি ঘাইড়া মাছ কীভাবে শিকার হয় সেটি আজকে দেখব এবং আপনাদের দেখাবো। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে এই ঘাইড়া মাছ ধরার জন্য চার ছিটানো হচ্ছে। এই যে দাদা রতনদা চার ছিটাচ্ছেন, দিয়ে মুরগির রোস্ট বাঁধা আছে সুতাতে। না দাদা, মুরগির রোস্ট বাঁধা আছে সুতাতে এবং মাছের খাবার ছিটানো হচ্ছে। মাছ এসে ভিড়ে আছে এখন। আগামী আর মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে মাছ ধরা শুরু হবে। রতনদা প্রস্তুতি নিচ্ছেন অলরেডি। এক হাতে সুতা নিয়েছেন, এক হাতে চার ছিটাচ্ছেন। আর রাজকুমার দা বসে আছেন, তাকে নানা বিষয়ে নানা কিছু দিয়ে সহায়তা করছেন। ডালডা, তেল, মাছ, মুরগির কিমা, এগুলো দিয়ে এই যে ঘেড়া মাছ ধরা হবে। এখন কোনো রকম বড়শি এবং জাল ছাড়াই শুধু সুতা দিয়ে, সুতা দিয়ে এই রতনদার সুতাটা একটু দেখান তো একটু। এই যে সুতা দিয়ে এই ঘেড়া মাছ তোলা হবে, টেনে তোলা হবে নদী থেকে। মাছ লেগে আছে। শুরু হবে এখন মাছ ধরা। গতকাল রাতে প্রায় 50 কেজি মাছ ধরেছেন দুইজনে, 12,000 টাকা বিক্রি করেছেন। এই যে মাছ উঠছে, অসাধারণ অসাধারণ। মাছ উঠছে, টানে টানে মাছ উঠছে। নৌকা এসে পড়ছে। বড় বড় সাইজ দাদা, সুন্দর সাইজ মাছ। এতক্ষণ ধরে মাছগুলো চারে ভিড়ানো ছিল, এখন টেনে টেনে তোলা হচ্ছে এই সুতা দিয়ে। কোনো বড়শি নাই, এই কারণে মাছ ধরা সুতাতে মুখ দেওয়ার পরে টেনে তোলা হচ্ছে, এমনিতেই আবার ছেড়ে দিচ্ছে। একটু ঝাঁকি দিলে পড়ে যাচ্ছে। কি চমৎকার দৃশ্য। একসাথে 3-4টা মাছ উঠছে, অধিকাংশ ক্ষেত্রেই একের অধিক মাছ উঠছে।